আপনার কি অসুবিধা? যে আইবিসের সমস্যা, পেটে বুটবার শব্দ হইতো। কতদিন যাবত? এটা প্রায় 9 বছর যাবৎ, 8-9 বছর। কি কি অসুবিধা হতো? পেটে বুটবার শব্দ হইতো, তারপর আপনার পায়খানার সাথে মিউকাস যাইতো, তারপর আপনার দৈনিক 6-7 বার এরকম বাইরে বাথরুমে যাওয়া হইতো, টয়লেটে যাওয়া হইতো। তো এগুলোর সমস্যা। তো বাইরের দেশে আমি অনেক ডাক্তার দেখাইছিলাম। তো ওখানে ওনারা হয়তো সাময়িক জন্য ওষুধ দিয়েছিল, ওষুধ খাইতে হয়েছে, ওষুধ খাইছি আমি। তো হয়তো সাময়িক জন্য এটা কিছু ভালো ছিল, কিছুদিন ভালো ছিল, তারপর আবার সেম সমস্যা। তো এইভাবে অনেক দিন যাবত আমার এই সমস্যা, 9 বছর। তো হঠাৎ করে আপনার এই ভিডিওগুলো আমি দেখি, কন্টিনিউ দেখার পরে হয়তো মনে হলো যে আপনাদের এখানে আসলে, আপনাদের এখানে ট্রিটমেন্ট নিলে হয়তো আমি সুস্থ হবো ইনশাল্লাহ। তো এখন 17 দিন আজকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি আগের থেকে হয়তো 70% মানে সুস্থ। 70% বুঝি না। পেটে ভুট বাটের কি অবস্থা? এখন কি ওষুধ খাওয়া লাগে? না, এখন তো কোনো ওষুধ খাই না। ওষুধ খাওয়া লাগে না? জি না। তাহলে আইবিএসের জন্য যে আগে ওষুধ খাওয়া হতো, ওষুধ খাওয়া লাগতেছে না। পেটে ভুট বাটের কি অবস্থা? বুটবাট এখন নাই, বুটবাট হয় না। ভুট বাট নাই, বুঝলাম যে ভাই পার্সেন্টেজ দিলে বুঝবো না, কারণ পার্সেন্টেজ তো স্কেল নাই, মাপকাঠি নাই। জি। আগে ভুট বাট হতো, ভুট বাট হয় না, সোজা কথা। আগে বাথরুমে কয়বার যাওয়া লাগতো? 6 বার 7 বার এরকম হইতো। 6-7 বার বাথরুমে যাওয়া লাগতো। এখন কয়বার লাগে? এখন দৈনিক 3 বার এরকম নর্মাল। আগে 6-7 বার লাগতো, এখন 3 বার লাগে। কারণ ভালো হচ্ছে কিনা বুঝবো কেমনে? বুঝবো আগে 6-7 বার লাগতো, এখন 3 বার লাগে। মিউকাসের কি অবস্থা? বিকজ আগের তুলনায় অনেক কম। মিউকাস আগের তুলনায় কম, সোজা কথা। 17 দিনে যাদের এই আইবিএসের সমস্যা আছে, এদেরকে আমরা রিকোয়েস্ট করি যে যারা হেলদি লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট, এই ট্রিটমেন্টের পাশাপাশি হেলদি লাইফস্টাইল, আমাদের গাইডলাইন শোষী হেলদি লাইফস্টাইল ফলো করেন, তারা ভালো হয়ে যাচ্ছেন। কিন্তু অনেকে কী করেন, ট্রিটমেন্টের পাশাপাশি কেন একটা প্রসিডিউর, এর মধ্যে ভালো হয়ে যাওয়ার পরে দেন আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু ভালো হওয়ার প্রসিডিউরের মধ্যে হেলদি লাইফস্টাইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ট্রিটমেন্টের পাশাপাশি নিচ্ছেন, এরকম সমস্যা থেকে বেরিয়ে আসতেছেন। এবং এই ক্ষেত্রে আমার গাইডলাইন থাকে, আমি কিন্তু বলে দিই যে আমরা হেলদি লাইফস্টাইলটা কি। আমাদের হেলদি লাইফস্টাইলটা খুব ইজি, অল্প কিছু মেনটেন করলেই ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। যাদের পেটে এরকম ভুটবার শব্দ করে, মিউকাস যায়, অসুস্থ, এবং পেটের সমস্যা থাকলে কিন্তু মাথারও সমস্যা হয়, দেখুন ঘুম হয় না, অস্বস্তি ফিল হয়, এখান থেকে রক্ষা পাওয়ার উপায় শোষী। কারো টাইম কম লাগে, কারো বেশি লাগে। আপনি কয়টা ওজন থেরাপি দিয়েছেন? আমি 4টা শেষ হয়েছে। 4টা শেষ হয়েছে, 4টাতে রেজাল্ট শুরু হয়ে গেছে, ভালো হয়ে গেছেন। আবার কারো কিন্তু 32টা লাগে, কার 4টা কার 32টা, এটা কিন্তু আমরা বুঝতে পারি না, বডির উপর, কন্ডিশনের উপর। যার হেলদি লাইফস্টাইল ফলো করেন বা আনহেলদি অল্প করছেন, তার কম সেশন লাগে। যার আনহেলদি বেশি করছেন, তার বেশি সেশন লাগে। এটা আমাদের হাতের উপর ডিপেন্ড করে না। সাধারণত যারা বিদেশ থেকে আসেন বলেন যে স্যার আমার টাইম নাই, আমার টাইম কমাই দেন। কমানো তো আমার হাতে না রে বাবা, কমানো আপনার বডির উপর, আপনার বডিতে ড্যামেজ কতটুকু হয়েছে। তবে আমরা ন্যাচারাল পদ্ধতিতে, বিনা ওষুধে, শোষিতে তো কোনো ওষুধ দেওয়া হয় না। জি না স্যার, ওষুধ কোনো বিনা ওষুধ ওষুধের ন্যাচারাল পদ্ধতিতে ভালো করতে চান, তারা ওয়েলকাম টু শোষী। তবে এখানে আসলে একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি, এটা মেনটেন করতে হয়। এবং এর পরবর্তী স্টেজে আমরা যে গাইডলাইন দিই, গাইডলাইন ফলো করলে ইনশাল্লাহ ভালো থাকা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।